বাবা রেডি? টিফিনটা ঢুকিয়ে নাও। বেঙ্গলি পরীক্ষা না? সবাইকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। লক্ষ্মী লক্ষ্মী মা। টাটা টাটা। আজ সকাল সকাল চারিদিক বৃষ্টি হয়ে পুরো স্নিগ্ধ করে দিয়েছে। তোমাদেরও সকাল সকাল ঠাকুর দর্শন করালাম। জয় শিব শম্ভু, জয় ভূতেনাথ। তুমি উঠে পড়েছ বাবা? তুমি উঠে পড়েছ বাবা? তুমি উঠে পড়েছ? দাদাকে আদর করেছো? দাদা স্কুলে গেছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। তো গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিন থাকো, আশা করি ভালো লাগবে। আর হেয়ার স্টাইলটা একটু ইগনোর করবে, কারণ গরম একটু উঁচু করে খোপা করে রেখেছি, পাচ্ছি না, হেব্বি গরম ভাই। কি গরম! ফুল তুলে হাঁপিয়ে গেছি বাবা। গাছে অর্ধেক ফুল রয়েছে, পুরো ফুল তুলিও নি। এই অবস্থা, টু মাছ। ভিজা ফুল ঠাকুরের দিলে সঙ্গে সঙ্গে নেতিয়ে যায়। ঠাম্মা গেছে ভাইকে আনতে। সন্ধি বাড়ি নিয়ে একটা আয়। আর 2 মাস কাটাকুটি করে আমার উঠেছে হচ্ছে 17। বলু বিকুশ খাবি? কান দুটো সোজা হয়ে গেল। হ্যাঁ, নিজের মনের মতো। চলো তাহলে আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। কাঠকল পাতা বাটা, আর এইদিকে হচ্ছে পাঁচমিশালি তরকারি, কাঁঠালের দানা দিয়ে আলু, কুমড়ো, পটল, আর কি আছে না, ডাটা ডাটা আছে, যে মাছের ডাটা, আর হচ্ছে কুমড়োর ডাটা। ভালোই লাগবে। একটু চিংড়ি মাছ দিয়েছি। এই মাত্র তুই ব্রাশ করলি, মুখ ধুলি? মোটেই না। মানে কি চোখগুলো পুরো টেপা টেপা করে উঠেছে ঘুম থেকে। এই চোখগুলো দেখো তোমরা সবাই, ফুলে ফুলে গেছে না? কমেন্ট করো। ওটা এমনি আমার রোজ হয়। রোজ হয়। আর ঘুমিয়ে পড়লে তাকে তোলা যাবে না, জানো কি অবস্থা। রাতে ঘুম হয় না। মোবাইল যতদিন হাতে থাকবে ঘুম হবে না। যবে বুড়ি ধুরধুরি হয়ে যাবি, মোবাইলটা হাত দিয়ে বেরিয়ে যাবে, তখন ঠিক ঘুমিয়ে পড়বি। আর ঘ্যাটকল বাটাটা কিরকম খাবি তুই আজকে? খুব ভালো। পুরো ভাতটা খেতে দেবে তো ঘ্যাটকল বাটা দিয়ে? ও, এই ঘ্যাটকল বাটা খাবি আর সাথে কি প্যান্ডি খাবি? আরে না, ওটাই তো একেবারে। ঘ্যাটকল বাটা দিয়ে সমস্ত ভাত খেয়ে নেবে, তারপরে মা 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 আমার না এই গ্যাস হয়ে গেছে। ঘ্যাটকল বাটা, পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে তোমার কি বলে ওটাকে, ভোলা মাছের ঝাল।
ভোলা মাছের একটু ঝাল করবো। ও সোফার উপর উঠে নাচছে, কত বড় একটা মেয়ে। আমার সোফাটা রকি ভেঙে দিয়েছে, দেখবে তোমরা, দেখবে। দেখো 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 আমার কি দুরবস্থা, আমার সোফা ভেঙে দিয়েছে। সোফার এইটা পুরো ঢুকে গেছে ভিতরে, বসে গেছে। কালকে মিস্ত্রি এসেছিল, বললো রবিবার দিন কাজ করবে। যার গায়ে এখন এটা ঢুকবে, তো সবসময় বালিশ দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা হিংসুটে চলে এসছে, ও আমার কাছে শুয়েছে একটুখানি, মাথায় হাত বুলিয়ে দিতে বললো, তাই জন্য এসছে একজন মাকে। এই সোনামা কই, সোনামা খুঁজছে আবার, কপিরাইট করবে। আচ্ছা দেবো না, দিদিকে ধরবো না। আচ্ছা সরি, উঠে যাও। সরি, দিদিকে ধরবো না, তুমি আদর খাবে সারা সময়। হ্যাঁ, মোটেই আমি আমার ছেলে মেয়ের গায়ে হাত দিতে পারবো না। ওদেরকে ধরবো তা ও এসে চট থাবা গালের মধ্যে। কি গো মা, এটা কি বাটছো? শিলনোড়া বাটছো? মিক্সি কি হলো তা তোমার? মিক্সিতে বাটলে না ওই অনেকক্ষণ টাইম লাগে। আর সিরিয়াসলি ঘেরা এইসব বাটা বুটা একটু শিলনোড়াতে খেলে মানে বেশি টেস্ট হয়ে যাবে, টেস্টটা বেশি পাওয়া যায়। শিলনোড়াতে বাটছো, তোমার হাত ব্যথা করে না? কেন হাত ব্যথা করবে কেন? আগে কি মানুষ সবাই কি শিলনোড়ায় খেত? এই সরি, আগে সবাই মিক্সিতে বেটে খেত, সবাই তো শিলনোড়াতেই খেত। ও মা, শিলনোড়া হচ্ছে আমাদের পুরনো পদ্ধতি। নাইস। ওল্ড ইজ গোল্ড, পুরনো সবসময় সোনার মতো ঝকঝক করবে। আজকে লাঞ্চ রেডি। এখানে আছে ভাত, ডাল, মুসুরির ডাল, এটা ঘ্যাটকোল বাটা, এখানে আছে ওই পাঁচমিশালি তরকারি, এটা কি ভোলা মাছের চচ্চড়ি, আর এখানে আছে কালকের ওই কচু পাতুরি করেছিল ঠাম্মা, ওই কচু পাতুরি। স্যার বলুন। আপনার পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ একটা পারিনি, একটা সন্ধির ওই বিসর্গ দিতে ভুলে গেছি। তারপরে একজনের কাছ দিয়ে পরে জিজ্ঞেস করলাম, দেখলাম যে এটা কি নিশ না কি একটা নাম হবে। ওটা বলতে পারছিস না, ভুলে গেছিস? ভুলে আছি। চাঁদের পাহাড় দিয়ে কেমন প্রশ্ন? চাঁদের পাহাড় দিয়ে ওই 5টা-6টা মতন কোশ্চেন এসেছিল। আর টেক্সট বুকেরও এসেছিল। সব পেয়েছিস? হ্যাঁ রেডি ছিল প্রশ্ন উত্তর সব। হ্যাঁ, ওই তো তোমার বই দিয়ে দিয়েছে। আর একটা জিনিস দেখো তোমরা, ফ্রি ফায়ার খেলছে। ফ্রি ফায়ার মানে ধরে কানটা এরম করে মুড়ে, যত বলছি ফ্রি ফায়ার খেলে অ্যাডিক্টেড হোস না, তত বেশি একটা চড় মারবো, শিগগিরই ঘুমা। ছোট্ট শোনাই, বাবা তুমি আমার সাথে কথা বলবে না, একেবারে মুখ ঢুকিয়ে বসেছে। আর একদিকে একটু শোন, একটু মার দিকে দেখ। বুড়ো একটু তাকা। ও বুড়ো আইসক্রিম দেবো কিন্তু। এ বাবা না, আইসক্রিম নিয়ে আয় তো বাবা, যা ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আয়। বাবা না, আইসক্রিম খাবি? বাবা না, আইসক্রিম নিয়ে আয়। আইসক্রিম কই? আইসক্রিম নিয়ে আয়। দেখো কেমন লোভী, দেখো আইসক্রিম নাম বোঝে যে আইসক্রিম। এই তো আইসক্রিম, ওই জানলায় কি আছে? আইসক্রিম আছে নাকি? পাগল, এই আইসক্রিম কে খাবে? আইসক্রিম, চল আইসক্রিম খাই। আইসক্রিম এ দুঃখী আত্মা। এই তুই রকির আইসক্রিম খাচ্ছিস কি জন্য? রকির জন্য নেওয়া আইসক্রিম? হ্যাঁ দেখি, ওর ভ্যানিলা নেওয়া আছে, তুই ওর আইসক্রিম খেয়ে নিচ্ছিস কেন? এটা আমার ভালো লাগে। তো ভালো লাগে বলে তুই খাবি?
আশ্চর্য। আর এর অবস্থা দেখো, লোভে বসে আছে, ওর আইসক্রিম খেয়ে নিচ্ছে। ও কি ধরনের পাবলিক বাস করে আমাদের বাড়িতে। এই তুই ওকে দিবি না? হ্যাঁ, তোকে বাড়ি থেকে বের করে দেবো। ওর আইসক্রিম সকালবেলা খেয়েছে। ও দুটো আইসক্রিম নেওয়া ছিল। বাবি মার খাবি কিন্তু, তুই ওরে এরকম লোভ দেখিয়ে মুখের সামনে বসিয়ে রেখে ওর আইসক্রিম খেয়ে নিচ্ছিস। খতরনাক মাল তুই একটা। প্রথম কথা, আমার জন্য একটা আইসক্রিম আছে, ওর জন্য দুটো। আমি হাফ, ও হাফ। ছোটদের প্রায়োরিটি বেশি থাকে। ওসব আইসক্রিম না না, মোটেই না। ওর প্রায়োরিটি একটু বেশিই আছে। ও যেটা খেতে পারে, ও তো সব খাবার খায় না। তোর মতো কেউ লুচি তরকারি খায়, মাংস ভাত খায়? সব খায়। মোটেই না। ওর কি আমার মতো মানুষ? হ্যাঁ, ঠিক আছে। ও যখন তোর মতো মানুষ না, তুই ওর খাবার খেয়ে নিচ্ছিস কি কারণে? তোর ওখানে আইসক্রিমের মধ্যে যেটা লেখা আছে, এটা রকির আইসক্রিম। তোর লেখা আছে। এই তোর ওখানে আইসক্রিম রাখা সত্ত্বেও তুই ওর আইসক্রিমটা খাচ্ছিস। আমার ভালো লেগেছে। এ লোভী মাল। ওকে দে, ওর আইসক্রিমটা দে। কি রে, কি ডেঞ্জারাস রে। দে না মামা। কিরম ভাবে মা বাচ্চাটা তাকিয়ে আছে। ও বাবা দেয় না বাবা, ও বাবা দিচ্ছে না বাবা, দিচ্ছে না বাবা, তোমায় দিচ্ছে না। ইস, আমার তো মানে মনে হচ্ছে কি তোর পিঠের চামড়া তুলে দি ওর মুখ দেখে। মানু আর খাস না মানু। ও বাচ্চাটার কত লোভের জিনিস তুই খেয়ে ফেলছিস। ও আমার দিচ্ছে না দিদি, দিদিকে একদম আঁচড়ে দে। হ্যাঁ জিও, মুখ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এক সাইডে দিয়েছে। কি এগুলো যদি লোকে দেখে যে কি বলবে, এক সাইডে দিয়েছে। লোভীর চরম লেভেল, লোভের চরম লেভেল। কি গো ঠাম্মু, কি খাও? আইসক্রিম খাচ্ছি। খাবি? খাওয়া হয়ে গেছে আবার। তোমার আগে আমার খাওয়া হয়ে গেছে। আইসক্রিম পার্টি চলছে। पार्टी अभी तो पार्टी शुरू हुई है। ওই আর একটা লোহা। কি রে রিনা, খেয়েছিস একটা আইসক্রিম? দুটো। আজকে প্রথম আমরা জিমে গেলাম। এটা অনেক দিন ধরেই আমাদের, মানে বিশেষ করে আমার একটুখানি প্রায় 4-5 মাস ধরে আমি চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। অবশেষে আজকে গেলাম। এটা আমাদের ফার্স্ট ডে। তা জিমের যে ট্রেনার আছে তার সাথে আমার পুরো ডেলি রুটিনটা, খাওয়া দাওয়ার একটু রুটিনটা শেয়ার করছি। তারপরে অ্যাডমিশন হলো, দেন তারপর আমাদের ওয়ার্কআউট আরম্ভ হবে। কেমন, ভালো আছিস? ও কি তোর ছুটছে রে। প্রায় হয়ে গেল। উই আর ব্যাক ফ্রম জিম। জিম করে আমার অবস্থাটা পুরো একদম ক্রিমের মতো হয়ে গেছে। আমি তো পুরো লেটকে গেছি বাবির কোলে। ও বাবি বাঁচা আমায়। কিন্তু আমরা এই জার্নিটা স্টার্ট করলাম, তোমরা আমাদের সাথে থেকো। আশা করি আমরা এর মধ্যে দিয়ে সফলতা পাবো। আমি ডিমোটিভেট হয়ে যাই, আমি বেশি তো একটু মানে ডিমোটিভেট মাঝে মাঝে হয়ে যাই, কিন্তু সবাই কমেন্টে তুই আমাকে মোটিভেট করিস। দিল সে সাবস্ক্রাইব। তো আজকের ব্লগটা এই অবধি রইলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দিল সে সাবস্ক্রাইব। আর এনার্জি নেই তো কাল আর একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আজকের মতো ব্লগটা এই অবধি। বাই, টাটা, গুড নাইট।